কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। বরাবরের মতো তোমাদের শামীম ভাই ফ্রম সুভাষেডু এইচএসসি। সো এইচএসসি 27 ব্যাচ যে রিভিশন প্রোগ্রামটা আমাদের শুরু হয়েছে, সেই প্রোগ্রামের আইসিটি এবং ইংলিশ ক্লাস আমি নিচ্ছি এবং রেগুলার বেসিসে তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতেছি। সো তোমরা জানো আইসিটি আমরা শুরু করেছি, রিভিশন ক্লাস 1 শেষ করেছি, রেগুলার বেসিসে এই ক্লাসটা আমি কন্টিনিউ করব। আজকে আমরা ইংরেজি শুরু করছি। আজকে জাস্ট রিভিশন ক্লাসের আমি ইংরেজিতে কি কি করাবো তার ওভারভিউটা আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং এই ওভারভিউ অনুযায়ী তোমাদের পুরোদমে ক্লাস হবে এবং আশা করা যায় আমরা এইচএসসি 27 ব্যাচের ফুল রিভিশন প্রোগ্রামটা টাইমলি শেষ করতে পারবো। সো আইসিটি এবং ইংলিশের জন্য তোমরা আমার সাথে কানেক্টেড থাকো এবং সুভাষেডু এইচএসসি পেজের সাথে ইউটিউব চ্যানেলটার সাথে কানেক্টেড থাকো। ইনশাল্লাহ আইসিটি এবং ইংরেজির ফুল প্রিপারেশন আমরা তোমাদেরকে শেষ করে দিব এবং প্রপার ওয়েতে আইসিটি এবং ইংলিশে তোমরা কমপ্লিট একটা প্রিপারেশন পাবা ইনশাল্লাহ। এতটুকু ট্রাস্ট বা বিশ্বাস তোমরা আমার উপরে রাখতে পারো। সো কথা না বাড়িয়ে আমরা ইংরেজিতে আজকের ওভারভিউ ক্লাসটা করে ফেলি এবং দেখে ফেলি আসলে আমরা পুরো রিভিশন কোর্সে বা ক্লাসগুলোতে কি কি করতে যাচ্ছি। সো বরাবর মতো আমি তোমাদের স্বামী ভাই বলতেছি সুভাষেডু এইচএসসি থেকে। সো এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমরা করব। সো আমরা আজকে জাস্ট যেই 8টা টপিক, সেই টপিকগুলো আমরা দেখব, কি কি জিনিস তোমাদের পড়ানো হবে সেটাই বলা হবে এবং কিভাবে আমরা সেই জিনিসগুলো ক্যারি অন করব। সো প্রথমে আমরা দেখি, আমরা প্রথম শুরু করব আর্টিকেল দ্বারা। আর্টিকেল মিনস নাউন দ্বারা আমরা স্টার্ট করব। সেখানে আমরা আর্টিকেল বিষয়টা খুব ভালোভাবে শিখব এবং সেই সাথে আর্টিকেলের বেশ কিছু কোশ্চেন সলভ করব টেস্ট পেপার থেকে অথবা যে কোনো জায়গা থেকে। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমাদের যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেল জিনিসটা বুঝতে হবে, কোন জায়গায় দা হয়, কোন জায়গায় এ হয়, কোন জায়গায় অ্যান হয়, কোন জায়গায় ক্রস হয়, অর্থাৎ দা অর্থাৎ কোনো আর্টিকেলই ব্যবহার হয় না। সেই জিনিসটা আমরা ক্লিয়ার হওয়ার পরে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। আমরা 5-6টা আর্টিকেল প্যাসেজ প্র্যাকটিস করলে আমাদের জন্য সেটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে বলে দেব, শিট দিব, পিডিএফ দিব, ওইগুলো তোমরা সলভ করবা ইনশাল্লাহ। ডান। এরপরে আমরা আর্টিকেল শেষ করার পরে যদি আমরা যাই প্রোনাউন। সো নাউনের পরে আমরা প্রোনাউনে আসতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি এই প্রোনাউন নিয়ে তোমরা প্রবলেম ফেস করবা অ্যাডমিশন পিরিয়ডে। কারণ তো সেখানে যে এই প্রবলেমটা হয় যে একটা প্রোনাউন ফাইন্ড আউট করা, ফিক্স আউট করা, অর্থাৎ আমি প্রোনাউনকে ফাইন্ড আউট করতে পারতেছি না বা ফিক্স আউট করতে পারতেছি না এই জায়গার প্রোনাউনটা কি হবে, কোনটার বেসিসে এই প্রোনাউনটা আমরা বসাবো। একটা লম্বা সেন্টেন্সের মাঝখানে যে প্রোনাউনটা হচ্ছে সেই প্রোনাউনটা কার রিপ্লেসমেন্টটা হচ্ছে। কারণ প্রোনাউন তো মূলত নাউনকেই রিপ্লেস করে, তাই না? নাউনের পরিবর্তেই বসে, তাই না? সো এই কারণে আমরা সেইটা বের করার জন্য আমাদের প্রোনাউনটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের 8টা প্রোনাউন আছে, আমাদের বিশেষ করে রিলেটিভ প্রোনাউনটা আছে, অ্যান্টিসিডেন্ট কিভাবে কাজ করে, কিভাবে আমরা প্রোনাউনটা বসাবো, কোন প্রোনাউনটা বসবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার পরেই আমরা প্র্যাকটিসে যাব। আমরা বোর্ড থেকে বেশ কিছু কোশ্চেন এবং বিভিন্ন বিভিন্ন কলেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করব, সলভ করব, বুঝে বুঝে সলভ করব। তাহলে আমাদের জন্য প্রোনাউনটা খুবই ইজিয়ার হয়ে যাবে এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি এরপরে তোমরা প্রোনাউন যে কোনো জায়গা থেকে সলভ করতে পারবা। সো প্রোনাউনের পরে আমরা শিখবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দিস থিংস অনেক সময় নেবে। সো রাইট ফর্ম অফ ভার্বটাই তোমাদের সবচেয়ে বেশি টাইম নেবে, কারণ দেয়ার ইজ আ লট অফ প্রবলেম এন্ড লট অফ ইস্যুস, লট অফ রুলস। সো মেনি রুলস ইউ আর গোনা গেট দেয়ার। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বটা খুব ভালো করে পড়তে হবে। কারণ ইন্টার সেন্টেন্স মানে তোমার ইন্টার জার্নি, অর্থাৎ তোমার লাইফ টার্ম জার্নিতে এই ভার্বের প্রবলেম তুমি হর হামেশাই ফেস করবা। দ্যাটস ওয়াই ভার্বের প্রবলেমটাকে তোমাকে ভালোভাবে সর্ট আউট করতে হবে। এই জন্য আমরা প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা জিনিসই ক্লিয়ারলি বুঝবো। কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে ভার্বের ফর্ম কেমন হবে, টেন্স অনুযায়ী ভার্বের আচরণ কেমন হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্বের আচরণ কেমন হবে, এই সব কিছুই আমরা ইন ডিটেইলস আলোচনা করব। এবং আফটার ফিনিশিং আওয়ার ডিসকাশন পার্ট দেন উই আর গোনা গো টু দ্য প্র্যাকটিস সেশন। এবং এই প্র্যাকটিস সেশনে আমরা মূলত প্রচুর রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করতেই হবে, কারণ এইটা নট অনলি ফর এক্সাম প্রিপারেশন লাইক এইচএসসি এক্সাম, এটা তোমার লাইফ টাইম প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই রাইট ফর্ম অফ ভার্ব সেকশনে আমরা সবচেয়ে বেশি সময় দিব এবং অনেক কিছু শিখবো এই জায়গাটাতে। এরপরে আসো সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্স ট্রান্সফরমেশন আমরা কয়েকটা জিনিস পাই। একটা হচ্ছে আমরা সেন্টেন্স যে ট্রান্সফরমেশন হয় আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, তো সো এই অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সো ইম্পারেটিভ সেন্টেন্স, এই 5টা সেন্টেন্স যে প্রকারভেদ আছে সেগুলোর যে চেঞ্জেস সেগুলো আমরা দেখবো।
সেখানে আমরা ভয়েস চেঞ্জ দেখব, ভার্বের যে পরিবর্তন করা লাগে, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস, এবং সেই সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং ডিগ্রি কম্পারিজন। সো সেন্টেন্স ট্রান্সফরমেশন আমাদের অনেকগুলো পার্ট থাকে। একটা হচ্ছে তোমার সেন্টেন্স, যে 5টা ধাপ আছে, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সো অপটেটিভ সেন্টেন্স। সো এই সেন্টেন্সগুলোর যে ট্রান্সফরমেশন সেগুলো থাকে। আরেকটা হচ্ছে ডিগ্রি কম্পারিজন, অ্যাডজেক্টিভের যে ডিগ্রি কম্পারিজন, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, এই ডিগ্রি কম্পারিজনের যে একটা ট্রান্সফরমেশন থাকে। আরেকটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এর যে ট্রান্সফরমেশনটা থাকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশনটা থাকে, সেটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এই সেন্টেন্স ট্রান্সফরমেশনে 10টা সেন্টেন্স ট্রান্সফরমেশন তোমাদের থাকে, এবং এই পুরো আলোচনা কমপ্লিট করতে পারলে তোমরা নিশ্চিত থাকো তোমরা সেন্টেন্স ট্রান্সফরমেশনে 10 আউট অফ 10 পাবা। সো আমরা এটা শেষ করে পুরো আলোচনা, ডিসকাশন এবং আমাদের ফর্ম সবকিছু শেষ করার পরেই আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব, এবং ওই প্র্যাকটিস থেকে আমরা হিউজ পরিমাণ বোর্ড কোশ্চেন অথবা কলেজের কোশ্চেনগুলো কালেক্ট করে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে তুমি প্রবলেম ফেস করতে পারো, যেখানে তোমাকে প্যারা দিতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এবং প্র্যাকটিস করব। তাহলে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন ডান হয়ে যাবে। কমপ্লিটিং সেন্টেন্স, সো মেনি পিপল আর দেয়ার যে তারা কমপ্লিটিং সেন্টেন্সে খুব বেশি প্যারা খায়, কারণ তারা আসলে দে আর নট মেকিং আ সেন্টেন্স। তারা আসলে সেন্টেন্স মেক করতে পারে না, দে আর নট ক্রিয়েটিং আ সেন্টেন্স অর জেনারেটিং আ সেন্টেন্স। সো দিস ইজ আ ইস্যু। সো এই ইস্যু সলভ করার জন্য আমরা আসলে কমপ্লিটিং সেন্টেন্সকে আমরা ডেভেলপ করে কিভাবে আমরা একটা বোধগম্য সেন্টেন্স তৈরি করতে পারি পরবর্তীতে, সেই জিনিস নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব এবং আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। ঠিক আছে? সো এই পার্টটা আমরা চমৎকারভাবে ডিসকাশন করব এবং রেডি করব তোমাদের জন্য। দ্য লাস্ট দেয়ার ইজ অন আ প্রিপোজিশন। এইখানে আমাদের কিছু ইস্যুজ আছে, সেটা হচ্ছে আমরা ইন জেনারেল সেন্সে কিছু প্রিপোজিশন তো বসাতে পারি, এছাড়া আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হয়। সো আমি তোমাদেরকে বইতে হাজার প্রিপোজিশন আছে, আমি তোমাদেরকে হয়তো 300 বা 400টার মতো ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ প্রিপোজিশন দেব, ওগুলো তোমরা ঠিকভাবে মুখস্থ করবে, এবং সেই সাথে যেগুলা ইন জেনারেল সেন্সে সেন্স অনুযায়ী বসাইতে হয় সেগুলো নিয়েও তোমাদেরকে আইডিয়া দিব। চিন্তা করার কোনো কারণ নেই, এটা আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, এবং এই পার্টটাতে হয়তো আমরা খুব বেশি সময় দিব না, বাট ইন জেনারেল কয়েকটা ক্লাসে আমরা এটা খুব ভালোভাবে শেষ করতে পারবো। প্রিপোজিশন এবং মডিফায়ার্স, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টার্ম। সো মডিফায়ারও আমাদের খুব ভালোভাবে শেষ করতে হবে। মডিফায়ার আসলে বেসিক্যালি আমাদের যেটা হয় যে একটা সেন্টেন্সকে কিভাবে মডিফাই করি, বা সেন্টেন্সের যে ফর্মটা আছে সেই ফর্মটা ঠিকভাবে বসছে কিনা, অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে আমার অর্থগত বিষয়টা ম্যাচ করতেছে কিনা, এই সবগুলো বিষয় আমরা প্রপারলি দেখব, এবং মডিফায়ারটা আমরা ক্লিয়ার করব, বোঝার চেষ্টা করব, আগে বুঝবো, তারপরে হচ্ছে আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিসটা ডান শুরু করবো। সো প্র্যাকটিস সেশন শেষ করার পরেই আমরা অ্যানাদার পার্ট, লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস বা কনজাংশন। সো আমরা কনজাংশনের যে আমার পার্টস অফ স্পিচে যে আমাদের 8টা ছিল, তার মধ্যে কনজাংশন পার্টটা কিন্তু স্টিল আমাদের বাদ পড়ে গেছে। সো এইখানে আমরা এই লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরস এবং কনজাংশন, এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করবো। কিভাবে একটা সেন্টেন্স কে লিঙ্ক করা হয়, একটা বিরোধ সেন্টেন্সগুলোকে লিঙ্ক করা হয় কোন কোন ওয়ার্ডগুলো দ্বারা, কিভাবে সেটা আমরা বুঝবো, তারপর প্র্যাকটিস করবো এবং সেটা শেষ করে ফেলবো। সো দিস উইল প্রবাবলি হেল্প ইউ আ লট, যে তুমি কিভাবে বুঝে তারপরে প্র্যাকটিস করতেছো, এবং কিছু প্র্যাকটিসের পর তুমি সব জায়গায় পারতেছো। খুব বেশি সময় দেওয়া লাগবে না, বাট প্রপারলি টাইম দিতে পারলে চ্যালেঞ্জ টু ইউ যে তুমি ইংরেজিতে বেস্ট এবং হাইয়েস্ট নাম্বার পাবা। এরপরে আসো ন্যারেশনস। খুবই ইম্পর্টেন্ট ন্যারেশনস খুব ভালোভাবে বুঝতে হবে। বেশ কিছু ফর্মুলা আছে, রুল আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের ট্রান্সফর্মগুলো ঠিকভাবে, মানে ন্যারেশনের যেই চেঞ্জটা সেটা আমাদের ঠিকভাবে করতে হবে। এখানে টেন্সগত বিষয় আছে, কিছু ওয়ার্ড পরিবর্তন করা লাগে, সেগুলো আমাদের বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করবো, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কলেজ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করবো। তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। দ্য লাস্ট টার্ম, ও আমাদের আরো বেশ কিছু টার্ম আছে, তার মধ্যে এই টার্মটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস। এইটার জন্য আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব বইয়ের, তোমাদের বইয়ের যে সিনোনিম বা অ্যান্টোনিম গুলো আছে সেগুলো খুঁজে বের করে সেগুলো পড়লে এনাফ, নতুন করে অনেক বেশি পড়া লাগবে না, বাট বইয়ের গুলাই যদি তুমি প্রপারলি প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ সিনোনিম অ্যান্টোনিম তোমার জন্য ডান হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। ফার্স্ট পেপার বই, ঠিক আছে? এবার আসা হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস। ইয়েস, সেম কিছু শিট দিয়ে দিব তোমাদেরকে, ওইগুলা তোমরা প্রপারলি পড়বা। ফ্রেজ এন্ড ইডিয়মস এখানে খুব বেশি পড়ানোর কিছু নাই, জাস্ট তোমাদেরকে মেমোরাইজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমরা এখান থেকে অনেক বেশি প্র্যাকটিস করবো, বাট যেগুলা দিব সেগুলোর উপরে বেস করে প্র্যাকটিস করবো, তাহলেই তোমরা পরীক্ষায় 5টাই কমন পাবে ইনশাআল্লাহ।
পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশন, এবং এই পাঞ্চুয়েশনটা আমরা খুব সুন্দরভাবে দেখব, কমার ব্যবহার কিভাবে হয়, তারপরে আমরা ফুল স্টপ কিভাবে দিব, এবং কোন কোন পাঞ্চুয়েশন কোন জায়গায় ব্যবহার করব, ইনভার্টেড কমা কোথায় হবে, সেগুলো আমরা প্রপারলি দেখব এবং সেই আলোচনাটা আমরা প্রপারলি শেষ করবো ইনশাল্লাহ। এখানে যেই কয়টা টপিক আছে, খুব সম্ভবত 11টা টপিকের মতো আছে। একটা টপিক, দুইটা টপিক, তিনটা টপিক, চারটা টপিক, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এই 12টা টপিকই আমরা ইনশাল্লাহ ক্লিয়ারলি শেষ করব এবং খুবই সুন্দরভাবে বুঝে বুঝে এবং রুল জেনে সবকিছু জেনে আমরা শেষ করার চেষ্টা করবো। সো তোমরা কোনো চিন্তা করবা না এই ব্যাপারে, আমি তোমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসে ইংলিশ ফার্স্ট পেপার। ইংরেজি ফার্স্ট পেপার মূলত হচ্ছে আমাদের ইউনিটগুলো পড়া, ইউনিটগুলো বুঝে বুঝে পড়া এবং সেই সাথে প্র্যাকটিস করা। সো ইংরেজি ফার্স্ট পেপারে আমরা প্রপারলি দেখা যেতেছে কোনো একদিন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করবো, প্যাসেজ বা কম্প্রিহেনশন প্র্যাকটিস করবো, এইভাবে আমরা সামারি প্র্যাকটিস করবো, এইভাবে আমরা ইংরেজি ফার্স্ট পেপার আসলে ইউনিট বেজ ধরো একদিন আসবো, বলবো যে 1 থেকে 5 যে ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তারপরে ওই 1 থেকে 5 রিলেটেড যতগুলো কম্প্রিহেনশন আছে ওর উপরে বেস করে যতগুলো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্র্যাকটিস করে দেবো, তাহলে জানা আর কিছু লাগে না। এরপরে আসো রাইটিং পার্ট। মেনি অফ ইউ, তোমাদের মধ্যে অনেকেই আসো যাদের রাইটিং পার্ট খুবই খারাপ। দিস ইজ ভেরি স্যাড, কারণ তোমার রাইটিং পার্টে একটা বিশাল মার্কস আছে এবং এখানে কিন্তু কমপ্লিট ফুল মার্কস ক্যারি অন করা যায়। 10-এ আউট অফ 9.5 ইজিলি তুমি ক্যারি অন করতে পারবা। সো আমি তোমাদেরকে চমৎকারভাবে দেখাবো কিভাবে তুমি রাইটিং পার্টটা ডেভেলপ করবা এবং কিভাবে তুমি সর্বোচ্চ মার্কস নিয়ে আসবা এবং কোন প্রসেস ফলো করলে রাইটিং পার্টটা তোমার জন্য বেস্ট অফ বেস্ট হবে। ঠিক আছে? সো আমাদের কম্প্রিহেনশন আছে, আমাদের কম্পোজিশন আছে, আমাদের লেটার আছে, প্যারাগ্রাফ আছে, আমাদের ওটাকে কি বলে স্টোরি রাইটিং আছে। সো এরকম অনেকগুলো রাইটিং পার্ট আছে, অ্যাপ্লিকেশন আছে, সবগুলোই আমরা প্রপার ওয়েতে দেখবো এবং খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো। মুখস্থ করা যাবে না, রাইটিং পার্ট নেভার মেমোরাইজ, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং ইনফরমেশনগুলো কালেক্ট করে নিজের মতো করে লেখার যে প্রসেসটা সেটাকে ডেভেলপ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো এটাই হচ্ছে আমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রপার রিভিশন ক্লাসের কন্টেন্ট। এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে যদি জার্নি শুরু করেছি, রেগুলার বেসিসে তোমরা ভিডিও পাবা ইউটিউবে এবং আমাদের কোর্সও চাইলে তোমরা এনরোল করতে পারো। আইসিটি প্লাস ইংলিশ কোর্সটা আমাদের শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। চাইলে তোমরা অনলাইন অফলাইন যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারো। সো আমরা আইসিটি এবং ইংলিশ ক্যারি অন করবো, সেই সাথে ইউটিউবও আমরা এবং পেজও আমরা রেগুলার বেসিসে ক্লাসগুলো দিতে থাকবো। তোমরা জাস্ট পেজ, ইউটিউব চ্যানেল, বিভিন্ন এই জায়গাগুলোতে কানেক্টেড থাকো, ভাইয়া কি বলে সেটা মনোযোগী শোনো, যে ইনফরমেশনগুলো দেয় সেগুলোতে কানেক্ট হও, সেই সাথে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতেও অ্যাড হয়ে থাকো, যাতে তোমরা সহজেই ভাইয়াকে বিভিন্ন ধরনের প্রশ্ন আস্ক করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে ছিলা এবং আমি তোমাদের সামনে ফ্রম সুভাষিড এইচএসসি, এবং তোমরা কানেক্টেড থাকো সুভাষিডের সাথে, তাহলে ইনশাল্লাহ তোমাদের জার্নি আরো আরো ফ্রুটফুল এবং বেটার হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই।